পশ্চিমবঙ্গে নির্বাচন যেন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক নির্বাচনী চিত্রের দিকে তাকালে মনে হয় ভোট মানে এখন আর শুধুমাত্র গণতন্ত্রের উৎসব নয়, বরং হিংসা, সন্ত্রাস ও রাজনৈতিক সংঘাতের মঞ্চ। উপনির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, প্রায় প্রতিটি ভোটেই হিংসার ঘটনা যেন এক নিত্য সঙ্গী। কিন্তু ভোটের আবহে বাংলায় কেন এই হিংসা অশান্তি, জেনে নি সাধারণ মানুষের কাছ থেকেই। এটা তো নতুন কিছু নেই, সিপিএমও তাই করতো। এই সিপিএম রাস্তাটা দেখিয়ে গেছে, এরা ওর থেকেও এগিয়ে গেছে। মাইনরিটি যেদিকে থাকবে আপনি মানে ফাইনাল রাখুন, গভর্নমেন্ট তারই থাকবে। এখন মাইনরিটি এইদিকে ওইদিকে যাওয়ার কোথাও সুযোগ দেখছে না। কংগ্রেসেরও ওই পজিশন নেই ওয়েস্ট বেঙ্গলে, সিপিএমেরও ওই পজিশন নেই ওয়েস্ট বেঙ্গলে, কোথায় যাবে? এমন না যে মাইনরিটিজ এখানে অনেক খুশিতে আছে, কিন্তু কোথাও আরও জায়গা না। বিজেপিতেও যেতে পারে না। কেন বিজেপিতে মাইনরিটি যেতে পারে না? এটা হঠাৎ করে এই প্রসঙ্গটা বারবার করেই আসে দেখি, কেন এরকম কেন মনে হয়? এই যে আপনার অ্যাপোজিশন লিডার এই তো কিছুদিন আগে বলে যে মেরে সাথ হাম উসকে সাথ। এখন কি করা যাবে? করার কিছু নেই না। সিপিএমও 34 বছর তাই করলো। এই যে এই গভর্নমেন্টে মাইনরিটিজ এই মানে পিলার মতন দাঁড়িয়ে আছে গভর্নমেন্টে, কিন্তু মাইনরিটিসটা কি পাচ্ছে? কিছুই নেই। বাংলায় যখনই নির্বাচন হয় তখনই অশান্তির খবর সামনে আসে, এটা কেন? জায়গা বিশেষ, সব জায়গায় হয় না। আমরা এখানে থাকি, আমরা কোনোদিন তার পেশ করি। যেখানে যেখানে হয় সেখানে কি রাজনৈতিক দলগুলো নিজের পেশি শক্তি প্রদর্শনের জন্য? হ্যাঁ, তাদের যার যেখানে ক্ষমতা সেখানে তারা প্রয়োগ করে। এই আর্যিকর কাণ্ড ইদানিং রাজ্যে ঘটেছে এবং জানিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্যে। এই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? সেটা আমার মনে হয় না। কেন মনে হয় না? রাজনীতির সঙ্গে ওর কী সঙ্গে আছে? ডাক্তারদের সঙ্গে সেটা ঠিক আছে, যেটা হয়েছে কাণ্ডটা জঘন্য অপরাধ, কিন্তু তার সঙ্গে তো নির্বাচনে কিছু হওয়া উচিত। আগে সব থেকে আগে মানুষকে ভাবতে হবে। মানুষ তো জিতে পড়ে আনে। মানুষ যে ভোট দেওয়ার জন্য মারামারি করে, যে পক্ষে হোক, কিন্তু মারা যাচ্ছে মানুষ। আমরা লিডার বা আমরা নেতা, আমরা তো জিতে চলে যাচ্ছি। যে জিতে যাচ্ছে ও রাজভক্ত, কিন্তু যে মারা যাচ্ছে ওর ফ্যামিলিটা ও দেখতেও যাচ্ছে না, যে আমরা দেখছি। আগামী আমরা বামফ্রন্ট সরকার থেকে দেখছি ওয়েস্ট বেঙ্গল যে ভোট হয়, তো আগে থেকে বলা হয় কি ওয়েস্ট বেঙ্গলে খুনাখুনি ভোট হবে। আর আমরা ছোটো থেকে দেখে দেখে বড়ো হয়ে গেছি। এখন ওটা কম হয়েছে, যে আমরা আগে হতো, এবার ওটা কম হয়েছে। কিন্তু আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে থেকে বলবো যে মানুষ আপনারা আছেন ভাই, আপনারা নেতার কাছে থাকুন, নেতার জন্য লড়ুন, নেতার জন্য মিছিল মিটিং করুন, নেতার জন্য আপনি আওয়াজটা তুলুন, আমার কাজ হচ্ছে না হচ্ছে। কিন্তু আপনার বোম বাঁধবেন না, বোম চালাবেন না, আপনি কারো মারার চেষ্টা করবেন না। আপনি যদি কারো মারার চেষ্টা করবেন তো আপনাকে কেউ মারবে। তাই জন্য একটা বেশি খুনাখুনি হচ্ছে। পশ্চিমবাংলার রাজনীতি এখন যে রাজনীতি 2011 দিয়ে, এসব টাকা পয়সার রাজনীতি। যেইখানে দেখুন কাটমানি, যেইখানে দেখবেন লুটমার, কোনো জায়গা ছাড়ে নাই। নিজের বাঁচার জন্যে কাউকে যদি খুন করতে হয় সেটাও এরা করছে, কোনো জায়গায় এরা ছাড়ে নাই। সব মূল ধারণাই হচ্ছে টাকা পয়সা। এটার কোনো সরকার বলে কোনো জিনিস নাই। সেইখানে সব ভয়ভীত হয়ে এখানে বসবাস আমরা করি। এদের ভয়ে কেউ বেড়াতে চাইছে না, এদের ভয়ে কেউ ভোট দিতেও চাইছে না। ভোট দিলেও তারপর এরা অশান্তি করবে, মারধর করবে, খুন করবে। তো প্রাণ দিয়ে কেউ চায় না যে আমরা রাজনীতি করি। সাধারণ মানুষ বলছে এই যে নির্বাচনের অশান্তি, তা আসলে বিভিন্ন রাজনৈতিক দলকে পেশি শক্তির প্রদর্শন। যে যেখানে ক্ষমতায় থাকে সে সেইখানে তার ক্ষমতা জাহির করে এই অশান্তির পরিবেশ সৃষ্টি করে। আর এই যে নির্বাচন, এই উপনির্বাচন আগামী দিনে বলতে পারবে যে বাংলার যে রাজনৈতিক অবস্থান, আগামী যে বিধানসভা নির্বাচন, তার ফল কোন দিকে যেতে পারে। সরকারের রিপোর্ট, প্রীতম বাংলা।